সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো অনেকদিন ধরে চিট মিল করা হচ্ছিল না, তাই না ভাবলাম আজ একটু চিট মিল করা যাক। তাই না আমি বানাবো আমার ফেভারিট হোয়াইট সস পাস্তা। তাই জন্য কোনো সরঞ্জাম রেডি করে নিয়েছি। হ্যাঁ, যারা যারা চ্যানেলটায় নতুন আছে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নিচে যে বেল আইকনটাকে অল করে দাও আমার ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। তো এখানে বাটার নিয়ে নিয়েছি, পাস্তা আর কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। হালকা এখানে চিকেনটাকে একটু বয়েল করে নেবো। পাস্তাটাকে বয়েল করে নিয়ে এখানে আমি 1 কাপ পাস্তা নিয়েছি, আমাদের 4-5 জনের মতো। ফার্স্ট টাইম বানাচ্ছি তো মেজারমেন্টটা বুঝতে পারিনি। চলো, এখানে হাতাটা এত সুন্দর ফ্লেক্স হয়ে গেছে, তো একটু হালকা করে ফ্লেক্স করে নিলাম নিজেকেও। চলো ভিডিওগুলো কাট করে নিই। তো ভেজিটেবল কাট ডান। এখানে ভেজিটেবলটা হালকা করে বাটারে সটে করে নেবো, করে আমরা সাইডে রেখে দেবো। তো এইবারই সেই গুরুত্বপূর্ণ কাজ, হোয়াইট সসটা বানানো। হোয়াইট সস বানানোর জন্য এখানে আমি সরঞ্জাম রেডি করি। এখানে একটা মেয়োনিজ নিয়েছি, 1/2 কাপ মতো ময়দা, 2টো বাটার, একটা ফুল ফ্যাট মিল্ক, ফুল ফ্ল্যাগ মিল্ক বা নর্মাল মিল্ক দিয়েও করতে পারো। চলো এখানে আগে বাটারটা দিয়ে দিই, তারপরে দিয়ে দেবো ময়দা। ময়দাটা আমি নর্মাল মতোই নিয়েছি, বেশি কিছু দিইনি। তার আগে একটু রসুন দিয়ে দিলাম, কারণ রসুনটা দিতে ভুলে গেছিলাম। চলো রসুন দিয়ে নিই। এবার এটা কিছুক্ষণের মধ্যে রসুনটা হালকা ব্রাউন হবে, তার মধ্যে ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা দিয়ে কিছুক্ষণ একটুখানি সটে করে নিয়ে তারপর দিয়ে দেবো দুধটা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে এরকম একটা থিকনেস চলে আসবে। তার সাথে সাথে দিয়ে দেবো মেয়োনিজটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। মেয়োনিজ দেওয়ার পরে কালারটা ঠিক এরকম চলে, তার মধ্যে দিয়ে দিলাম মশলা, চিলি ফ্লেক্স, গোলমরিচ, এখানে একটু চাট মশলা, আর একটু দিয়ে দেবো ম্যাগি মশলা। পাস্তা মশলা যেহেতু আনিনি তাই না ম্যাগি মশলাই দিয়ে দেবো। সব কিছু মশলা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়তে থাকবো, যাতে পুরো মশলাগুলো একদম সসের সাথে মিক্সড হয়ে যায়। সব কিছু দেওয়ার পরে কালারটা আর সেন্টটা এত সুন্দর বেরাচ্ছিল, এত সুন্দর দেখতে, এত টেস্টি লাগছিলো। আমি এখানে নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই নুনটা দিয়ে দিলাম। আর এই পরে হালকা একটু টেস্ট করে দেখলাম নুনটাও ঠিক আছে। চলো এবার ভেজিটেবলগুলোকে দিয়ে, পাস্তাগুলোকে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভালো করে মিক্সড করে নিই। তো আমি এটা মিক্সড করছি, তারপরে ডাইরেক্ট দেখা হচ্ছে প্লেটে। চলো গাইস। কেমন লাগছে? খুব ভালো হচ্ছে, কিন্তু ঝাল হয়ে গেছে। ভালো হচ্ছে। চলো এবার আমার ট্রাই করার পালা, খেয়ে দেখি কেমন কি হয়েছে।